আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। এই ভিডিওটা করেছিলাম আজ থেকে আরো ২০-২৫ দিন আগে। কিন্তু এডিট করে রেখেছি, ভয়েস ওভার দিতে পারিনি। চলে গিয়েছিলাম আগারগাঁওয়ের ভাইরাল সেই কেকের দোকানে। ৳১০০ দিয়ে একটা টোকেন কিনে নিয়েছি। কিন্তু এত মানুষের ভিড় যে কেক কেনার সুযোগই পাচ্ছিলাম না। সবকিছুই দেখে নিচ্ছিলাম। আসলে আমাদের দেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেলে আমরা সবাই সেটার পেছনে হুমড়ি খেয়ে পড়ি। সেটা ভালো হোক কিংবা খারাপ। আজকে এই কেকই ট্রাই করে দেখব যে কেন এই কেকের এত চাহিদা। এত মানুষের ভিড় এবং এত ক্যামেরা দেখে আমার তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা হয়েছে। যে কি আছে এই কেকের ভিতরে? আমাদের দেশের মানুষ একজনকে ভাইরাল করতেও তাদের সময় লাগে না এবং সেই ভাইরালের জায়গা থেকে দুম করে নিচে ফেলে দিতেও তাদের সময় লাগে না। এই ভাইরাল কতদিনই বা থাকবে? আগারগাঁও যাওয়ার পরে আমি মোটামুটি প্রত্যেকটা স্টলই ঘুরে দেখেছি। কিন্তু এই স্টলের মতো কোনো স্টলেই এত বেশি মানুষ ছিল না। এই লোকটার হাত মোটে জিরাচ্ছিলই না। মনে হচ্ছিল উনি কেক দিতে অস্থির হয়ে যাচ্ছে। একটা কেকের দোকানে ৪-৫ জন স্টাফ কাজ করে। সবাই কেক দেয় এবং একজন টোকেন বিক্রি করে। এইটা আমি এই ১ম বার দেখলাম। আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি। শেষ পর্যন্ত আমার হাসব্যান্ড একটা টোকেন কিনে নিয়ে কেক নিয়ে নিচ্ছিল। এটা বাটারস্কচ। এখন ট্রাই করে দেখব কেকটা কিরকম। এটা যদি ভালো লাগে তাহলে অন্য একটা নিব। কিন্তু ১ম এই আমি হতাশ হয়েছি কারণ কেকের নিচে ছিল পুরোটাই পোড়া। আর খুবই শক্ত। এটা খাওয়া যাচ্ছিল না এবং কেকের ভিতরে একটা স্টিকের মতো রাবারি, এটাও চাবানো যাচ্ছিল না। কেমন দেখি গা ঘিনঘিন করছিল। আমি খাবার অপচয় করা পছন্দ করি না। কিন্তু এই খাবারটা মুখে দেওয়ার মতোই না। আমি খুবই হতাশ হয়েছি এটা খেয়ে। তারপরে চলে গিয়েছিলাম একটা পানিপুরির দোকানে। এখানে ইন্ডিয়ান স্টাইলে পানিপুরি বিক্রি করা হয়। ১ম আমার হাসব্যান্ড ট্রাই করে নিচ্ছিল এটা কিরকম। মিষ্টি এবং টক ২ রকমেরই টক ছিল এবং খেয়ে সে মোটামুটি ভালো রিভিউ দিয়েছে যে ভালো হয়েছে। তারপরে আমিও কিছু ট্রাই করেছি। তারপরে চলে গিয়েছিলাম একটা ছোট পিজ্জা কিংবা ফাস্ট ফুডের স্টলে। সেখানে কিছু নাগেটস আর চিকেন বল নিয়ে নিয়েছিলাম। চলে আসবো এমন সময় দেখছিলাম একজন গাড়ির ডিকিতে করে বিরিয়ানি বিক্রি করছে, যেটার নাম ননদ ভাবির বিরিয়ানি। এখানেও অনেক মানুষ ছিল। আপুটা এই গাড়ির ডিকিতে করে বিরিয়ানি বিক্রি করছিল। এটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে এবং মনে হয়েছে জিনিসটা ট্রাই করা উচিত। তারপরে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এবং এটার প্রাইস ছিল ৳৫০। কোয়ান্টিটি মোটামুটি ভালোই। কিন্তু খেয়ে দেখা যাক যে কোয়ালিটি কেমন হয়। আমার কাছে মনে হচ্ছিল যে ভালোই হবে। তারপরে খাওয়ার পরে বলছিল যে, "না, এটা বেশ ভালোই।" কমপক্ষে ৫০ টা কেকের স্টল আছে এখানে। আমি তো পুরোই অবাক হয়েছি। কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, এখানে মেলার মতো বসেছে। অনেক মানুষ এখানে ঘুরতে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।